কই দেখি হাতটা দেখি। কাকিমা, এত সব কিছুর কি দরকার ছিল? ওমা, কোথায় তুই দেখছিস এত কিছু? হ্যাঁ, আশ্চর্য, এইটুকু জিনিস তোর জন্য আমি আনবো না? কি গো, তুমি কিছু বলো না। মা, না করিস না। তুই আমার বাড়ির বউ হবি রে, এইটুকু আমি তোর জন্য করতে পারি না? কি ব্যাপার, ঝিলাম কি বাড়িতে নেই? নাও, এবার সবাই একটু মিষ্টি মুখ করো তো। এসব পরে হবে মাসিমা, আগে আমরা শুভ কাজটা সেরে ফেলি। কি গো মাসিমা, আমি পুরুত মশাইয়ের সঙ্গে কথা বলে সামনের মাসে বিয়ের কয়েকটা শুভ দিন বার করেছি। আপনি যদি আপনাদের সকলের সুবিধা মতো তার মধ্যে একটা দিন বেছে নেন, তাহলে সেদিনকেই ব্রত আর ইরার বিয়েটা দিয়ে দেবো আমরা। কি দেখুন, ছিলাম কি জানে না আমি এসেছি? ও তো এরকম করে না। ঠাম্মি, তোমার হবু জামাই তো দেখছি আজ খুব অন্যমনস্ক। এই ব্রত, কি ব্যাপার? না মানে কিছু না। কাউকে খুঁজছো? হ্যাঁ, না মানে কাকে খুঁজবো? কাউকে খুঁজছি না আমি। ও, ব্রতদারা এসে গেছে। এবার দেখি দি ব্রতদা কি করে তোর দিকে তাকায়। আজকে ব্রতদা কার কথা শোনে, তোর না আমার? ও ঠাম্মি, তুমি থেমে গেলে কেন? দেখো না কোন ডেটটা ফাইনাল করবে, দেখো। এটাই কিন্তু এখন তোর লাইফের সবচেয়ে বড় পরীক্ষা। তুই আমাদের বিপদে ফেলে বিয়ে করে বিদেশে গিয়ে আনন্দ করবি, নাকি আমাদের পাশে থাকবি? এই তো একটা ডেট, দেখো না, সত্য একটা তারিখ মনে হচ্ছে হতে পারে, একটু দেখবে তুমি? মাসিমা, আপনি যেটা বাজবেন সেই তারিখটাই একদম পাকা। না, এ বিয়ে হবে না। হবে না মানে? কি বলছিস তুই ইরা? আর তো তোদের বাড়ি নিয়ে কোনো সমস্যাই নেই তাহলে? ইরা, তুই যে বলছিলি সব মিটে গেলে তা এরকম কেন বলছিস এরা? দি, কি করছিস তুই এটা? এখন এই কথাটা বলার একটাই মানে হতে পারে, দিন নিশ্চয়ই অন্য কাউকে পছন্দ। ব্রতদা, আর ওই অন্য কেউটা কে আই হোপ তুমি ভালো করে জানো। দ্য ওয়ান অ্যান্ড অনলি মিস্টার আকাশ চ্যাটার্জি, আই মিন ধীর মিস্টার চ্যাটার্জি।
না, আমার অন্য কাউকে পছন্দ নয়। সারা জীবন আমি নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দের থেকে দায়িত্বকেই অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছি, আর আজও তাই দেব। আমার কাছে দায়িত্ব পালন করাটাই সবচেয়ে আগে। কি দায়িত্ব সেটা বল মাইরা। এখন কিসের জন্য তুই বিয়েতে না বলছিস আমি তো বুঝতে পারছি না কিছু। কাকু, স্বার্থপরের মতন আমি শুধু নিজের কথা ভাবতে পারবো না। ইরা, যে মানুষের চোখ আছে সে কোনোদিন তোকে স্বার্থপর বলতে পারে না। আমরা সকলেই জানি তুই তোর পরিবারের জন্য কি করিস। কাকিমা, সবার চোখে আমি কি সেটার থেকেও বেশি জরুরি নিজের চোখে আমি কি। আমি যদি এই বিয়েটা করি এখন, তাহলে আমি নিজের কাছে বড্ড স্বার্থপর হয়ে যাব গো। কেন তুই এরকম বলছিস বলতো? কেন? ঝিলমেরও বিয়ের বয়স হয়েছে। হ্যাঁ কাকিমা, অনেক ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে এই কথাটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল, কিন্তু এটা তো ঠিক যে ওরও বিয়ের বয়স হয়েছে, আর আমি বড় দিদি হয়ে ওকে ফেলে রেখে বিয়ে করে কি করে চলে যেতে পারি বলো তো? স্বার্থপরের মতন আমার বোনেদের ফেলে আমি ব্রতর সাথে নতুন জীবন শুরু করার স্বপ্ন এখন দেখতে পারবো না। নাইস, এই তো, এর মানে আমার কথাগুলো এফেক্ট করেছে। সব হলো ওই ঝিলিটার জন্য। কইরা আগে তোর বিয়েটা হোক, তারপর নয় ওসব কথা তুই ভাবি। না ঠাম্মি, আমি আর কিচ্ছু ফেলে রাখতে চাই না। আমার জীবনে আমি অপেক্ষা করতে করতে সব কিছু ফেলে রাখতে রাখতে এটাই শিখেছি যে কিছু ফেলে রাখতে নেই। তাই আমি চাই আমার বোনেরা ওদের জীবনে সব কিছু সময় মতো করুক। ইরা শোন, তুই তো ঝিলমের কথা ভাবছিস, আমি আর তোর কাকু ওরও বিয়ের একটা ব্যবস্থা করেছি। আমি জানতাম তোমার তুই সবার ভবিষ্যতের কথা ভাববি, আর সেই কারণেই আমরাও সেই কথাই ভেবেছি। হোয়াট ননসেন্স! আমি কাকে বিয়ে করব এরা ঠিক করবে নাকি? কাকিমা, কি বলতে চাইছেন আপনারা ঠিক বুঝতে পারছি না। মানে ঝিলির জন্য আপনারা কোনো পাত্র দেখেছেন? পাত্রটা কে? দেখাচ্ছি, এই যে মাসিমা, সপ্তর্ষি, আমার ননদের ছেলে, মানে ব্রতর পিস্তত ভাই। বড্ড বার বেড়েছিলিস তুই ছিলাম, এবার বোঝ। খুব ভালো ছেলে মাসিমা, এমএনসিতে চাকরি করে, ওর বাবা ডাক্তার, ভীষণ ভদ্র সভ্য পরিবার। আমার তো মনে হয় ঝিলামের সঙ্গে ওকে খুব ভালো মানাবে। আরামবাগে না ওদের দোতলা বাড়ি, বিশাল বাগান আছে, কি দারুণ পরিবেশ মাসিমা। আরামবাগে? এই ব্রতদা, এটা কি হচ্ছেটা কি? আমাকে আরামবাগে পাঠিয়ে তুমি দিদির সাথে বিয়ে করে আমেরিকা চলে যাবে? এই যে মেঘনা চাইতে জল রে এরা, তোমরা যে এরকম একটা সুখবর নিয়ে আসবে আমি সত্যি ভাবিনি। কি ব্যাপার, তুই তো কিছু বলছিসই না। দেখ মা, এই বাড়ি নিয়ে তোকে আর চিন্তা ভাবনা করতে হবে না। আমি তোদের থাকার একটা বন্দোবস্ত করেছি। আমার ভাই সত্যেন সে তো নিঃসন্তান জানিস, হ্যাঁ, তো সে ঠিক করেছে বুড়ো বয়সে সে গ্রামের বাড়িতে ফিরে যাবে। এইখানে যে বাড়িটা সে তোদের দিয়ে যাবে। চুপ কথা